কোথায় আছে বাড়িটা? অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে। কি বলছো? কোথায় দেখি? মা, আমি আমার ফ্রেন্ডের বাড়িতে আছি। কেমন ফ্রেন্ড? দেখাও তাকে। আরে এই যে, ফোনটা কেটে দিল। আপনি রেগে যাচ্ছেন কেন? বুঝতে পারছো না কেন? জব পেয়েছে তাই হয়তো তার বাড়ি কাছে হওয়াতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছ থেকে কত দূরে পালিয়ে থাকবে আমিও দেখব। কোথায় যাচ্ছিলে? কোথাও না, শাওয়ার করে এসেছি। দাঁড়াও, চুল শুকিয়ে নাও, না হলে ঠান্ডা লাগবে। ইয়াশ যত্ন সহকারে জেনির চুলগুলো শুকিয়ে দেয়। এটা তো শুধু একটা কন্ট্রাক্ট ম্যারেজ, কিন্তু ওনার প্রতি আমার ফিলিংস কেন আসছে? ইয়াশ চুপি চুপি ঘুমন্ত জেনিকে একটা কিস করে ফেলে। গুড নাইট। আমি এখানে আসলাম কিভাবে? গুড মর্নিং ম্যাডাম। স্যার আপনার জন্য এসব কিছু পাঠিয়েছেন। আপনি আপনার পছন্দ মতো সবকিছু পরে ব্রেকফাস্ট করতে আসেন। উনি কোথায়? অফিসে। ও, এটা কি? স্যারের প্রথম ভালোবাসা ছিল। ছবিটা ডেকে রেখেছেন। কাউকে ওটায় হাত দেওয়া বারণ। হ্যালো, আপনার জব কনফার্ম হয়েছে? সত্যি? আমি আসছি। তাড়াতাড়ি খাবার রেডি করেন, আমাকে যেতে হবে। ওকে ম্যাডাম, কাজ হয়ে গেছে? উনি আসছে বললেন। এক্সকিউজ মি, আমি এখানকার নিউ এমপ্লয়ি। রিয়া, তুমি যেতে পারো। এই লোক এখানে কি করছে? আমার থেকে দূরে পালাবে না? এত সাহস! ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। স্যার, এটা কি করছেন আপনি? ওকে ছোটবেলা থেকে একদম নিজের মেয়ের মতো মানুষ করছি, কিন্তু আমি তাকে জন্ম দিইনি বলে ও আমাকে দেখতে পারে না। এমনকি কোনো দিন তার মুখ থেকে বাবা ডাকটাও শুনিনি। না, উনি এসব মিথ্যে বলছেন। কি মিথ্যে? তোমার মায়ের সাথে আমার বিয়ে হয়নি? সরি স্যার, আপনারা যে ফ্যামিলি মেম্বার বুঝতে পারিনি। আসো আমার সাথে। যাব না আমি। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। তখনই ইয়াশ চলে আসে আর জেনিকে ধরে ফেলে। আপনি এখানে? ঠিক আছো? এগুলো কি অফিসের মধ্যে? স্যার, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? কে এই লোক? চুপ করো, উনি আমাদের অফিসের নিউ সিইও। উনি এই অফিসের মালিক। ক্ষমা চান ওর কাছে। কি হলো, শুনতে পাননি? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব।